আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোটবেলায় থেকে যে বইয়ের মধ্যে পড়ে আসলাম যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা অনেক কঠিন। আজকের ছাত্র সমাজ সেই স্বাধীনতা অর্জন করার পরে রক্ষা করার জন্য তাদেরকে প্রাণান্তর চেষ্টা করে যেতে হবে। তাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলতেছে দেশ এবং দেশের বাইরে। আরেকটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে হিন্দুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের বিষয়। এই বিষয়ে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক একটি কথা বলেছিলেন, যখন কোনো হিন্দু ছাত্র বা হিন্দু সদস্য কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরে তারা প্রতিপক্ষ তৈরি করে, এবং এরপর যদি কোনো প্রতিপক্ষ তৈরি হয়, প্রতিপক্ষরা যদি তাদের হামলা করে, তখন তারা সেই রাজনৈতিক দলের পরিচয় না দিয়ে তারা তাদের নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করে এবং জাতির কাছে তুলে ধরতে চায় যে এই দেশের অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা তাদের উপর হামলা করতেছে, তাদের বাড়িঘর লুটতরাজ করতেছে, অথচ এগুলা তাদের সৃষ্টি, সেই কথা তারা বলে না। রবীন্দ্র প্রামাণিকের এই কথাটা দ্বারা প্রমাণিত হচ্ছে যে তারা নিজেদের সুবিধা আদায়ের জন্য হিন্দু বলে প্রমাণ করে, সংখ্যালঘু বলে প্রমাণ। হিন্দু বাড়িতে ভাঙচুর নিয়ে, হিন্দু বাড়িতে হামলা নিয়ে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, হিন্দু মহাজোটের মহাসচিব, তিনি কি বলেছেন আমরা সে কথা শুনে আসি। বিশেষ করে সেই কথাগুলো, যাদের বাড়ি ভাঙছে তারা বেশিরভাগ ছিল হচ্ছে আওয়ামী লীগের নেতা বা কর্মী, যারা এই ছাত্র এবং জনতার যে আন্দোলন, সে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বাড়িতে।